আজ আমি বাঁধাকপির একটা নিরামিষ রেসিপি নিয়ে আবার চলে এসেছি। বাঁধাকপির ঘন্ট হয়তো অনেকেই খেয়েছেন। আমি আজ বাঁধাকপির ঘন্ট বানাবো একটু ভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করে, যার ফলে এর স্বাদটাও কিন্তু একদম নতুন ধরনের হবে আর খেতেও হবে অসাধারণ। পুরোটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমার পুরো রেসিপিটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবার স্বাগত। আজকে রান্নাটার জন্য আমি একটা ছোট বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপির উপরে শক্ত পাতাগুলো ছাড়িয়ে ফেলছি, আর যে পাতাগুলোর গায়ে কালো কালো দাগ আছে সেগুলোকেও ছাড়িয়ে আমি ফেলে দেব। তারপরে আগে বাঁধাকপিটাকে ধুয়ে নেব একবার, তারপর মিহি করে কুচিয়ে নেব। কুচানোর পরেও কিন্তু আবারও একবার ধুয়ে জল ঝরিয়ে নেব। এখানে আর আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, প্রায় 2.5 টেবিল চামচ মতো গোবিন্দভোগ চাল আমি এখানে নিয়েছি। চালটাকে ধুয়ে জল ঝরিয়ে রাখবো, চাল কিন্তু ভিজিয়ে রাখবো না। বাঁধাকপিটাকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। এই রান্নার জন্য কিন্তু কপি মিহি করেই কুচাতে হবে। ধুয়ে জল ঝরানোর জন্য এই ঝাঁঝরি পাত্রে রেখে দিয়েছি। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। গ্যাস ওভেনে কড়া বসিয়ে কড়াটা হালকা গরম করে নিয়েছি। গরম কড়াতে আমি দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে, দিচ্ছি 1 চা চামচ গোটা ধনে। এবারে দিয়ে দেব গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, 2টো ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ আমি দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি। এখন আমি এতে দেব শুকনো লঙ্কা। আমি ঝালটা কম হওয়ার জন্য অর্ধেকটা শুকনো লঙ্কা দিলাম, আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে দেবেন। এবার লো ফ্লেমে মশলাটা নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করব না, বেশি যেন কালচে না হয়ে যায়, বেশি ভাজা না হয়ে যায়, সেটা খেয়াল রাখবো। এইভাবে নাড়তে নাড়তে মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, বেশ হালকা কালার এসে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবারে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। অন্যদিকে কপিটা আমি একটু ভাপাতে বসিয়েছিলাম। দেখুন কতটা জল বেরিয়েছে। আমি খুব সামান্য একটু জল দিয়েছিলাম আর লবণ দিয়েছিলাম। লো ফ্লেমে ঢাকা দিয়ে ভাপিয়েছি। এখানে এমনভাবে ভাপাতে হবে কপিটা যেন একদম গলে ঘেঁটে না যায়, একটু এরকম গোটা গোটা থাকবে, অথচ নরমও হবে, কমেও যাবে, সেইভাবেই ভাপাতে হবে। এখন এটা নামিয়ে আমি জলটা ঝরিয়ে নেব। গ্যাস ওভেনে আমি আরও একটা কড়া বসিয়ে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর আমি ফোড়নে দিলাম 1/2 চা চামচের একটু বেশি গোটা জিরে। লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর ঢাকা দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। এখানে জিরে ছাড়া কিন্তু অন্য কিছু আমি আর ফোড়নে দিলাম না। ফোড়নটা ভাজা হয়ে গেছে। আমি যে গোবিন্দভোগ চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা সরাসরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন লো ফ্লেমে এইভাবে সমানেই নাড়াচাড়া করে চালটাকে ভেজে নেব। খুব বেশি সময় লাগবে না, অল্প একটু সময় পরেই দেখবেন চালটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। দেখুন ভাজাটা কিন্তু হয়ে গেছে। ঠিক এরকমভাবে এটাকে ভাজতে হবে, আর ভাজবো না। আমি কিছুটা আদা গ্রেট করে রেখেছিলাম, প্রায় 1.5 চা চামচ পরিমাণ গ্রেট করা আদা আমি এখানে দিলাম। এখন এইভাবে লো ফ্লেমে সমানই নাড়াচাড়া করে আদাটা ভেজে নিচ্ছি। কিছুক্ষণ আদাটা আমি ভেজে নিলাম, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আদাটা ভাজা হয়ে গেছে। এখন কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে অ্যাড করছি। প্রথমে দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলো তেলের মধ্যে কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তেলের মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো একটু নেড়ে ভেজে নিলে কালারটা রান্নার খুব ভালো হয়। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দিলাম। জলের সাথে সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে ভালো করে কিছুটা সময় আমি ভেজে নেব। কিছুক্ষণ আমি ভেজে নিলাম, দেখুন অল্প অল্প ভাজা হয়ে গেছে। 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আবারও একটু নেড়ে নিচ্ছি। এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি কিছুটা সময় কষিয়ে নেব। কিছুটা সময় আমি ঢাকা দিয়ে মশলাটা ভেজে নিয়েছি। ঢাকাটা তুলে এবার একটু দেখে নিচ্ছি, গোবিন্দভোগ চাল মশলা খুব সুন্দরভাবে মজে গিয়ে বেশ মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে। এই সময় মশলাটা কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। এবারে আমি ভাপিয়ে রাখা বাঁধাকপিটা কড়াতে দিয়ে দিচ্ছি। কপিটার মধ্যে কিন্তু একটুও জল রাখিনি, খুব ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এটা কড়াতে দিলাম। সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে উপর নিচ করে মশলার সাথে কপিটাকে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে
এটা আমি করে নিচ্ছি। খুব ভালোভাবে দেখুন এটা মিশে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট আমি এইভাবেই লো ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে কপিটাকে ভেজে নেব। খুব ভালো করে কপিটাকে মশলার সাথে ভাজতে হবে, তাহলে কিন্তু রান্নার স্বাদটাও খুব ভালো হবে। বেশ অনেকটা সময় নিয়ে আমি ভেজে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখুন কপিটা কতটা কমে গেছে, খুব ভালোভাবে কিন্তু মশলার সাথে মজেও গেছে। ঠিক এইভাবে এটাকে ভেজে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গরম জল। যেহেতু কপি সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি জল আর লাগবে না, তাই অল্প করেই গরম জল আমি অ্যাড করে দিলাম। জলটা দিয়ে জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারাও বুঝেই জলটা অ্যাড করবেন। এটা মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি। চিনিটা না দিতে চাইলে বাদ দিয়ে দেবেন, আর অবশ্যই লবণ মিষ্টি ঝাল সবটাই কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। চিনিটা দিয়ে আবারও আমি একটু মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় রান্না করব, যাতে জলটা শুকিয়ে যায় এবং কপিটাও ভালোভাবে মশলার সাথে মজে যায়। প্রায় 3 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি। জলটা একদম শুকিয়ে গেছে, কপিটা বেশ মাখো মাখো হয়ে গেছে। কিন্তু এটাকে আরও একটু আমি শোকাবো, সেই কারণে গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে ঢাকা না দিয়ে আমি এইভাবে নাড়াচাড়া করে আরও কিছুটা সময় ভেজে নেব। বেশ কিছুক্ষণ আবারও আমি ভেজে নিলাম। এটা আরও কিছুটা ড্রাই হয়ে গেছে। আমি যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছিলাম, তার থেকে কিছুটা আমি তুলে রেখেছি আর 1.5 চা চামচ পরিমাণ এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণ কিন্তু দিয়ে দেবেন না, তাহলে ভালো লাগবে না। এবার এটা দিয়ে নাড়িয়ে ভালো করে কপির সাথে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে এটা মিশিয়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে আবারও 1-2 মিনিট মতো রান্না করব, যাতে এই মশলার গন্ধটা খুব ভালোভাবে কপির মধ্যে মিশে যায়। মিনিট 2 পরেই আমি ঢাকাটা তুলে নিয়েছি। মশলাটা সুন্দরভাবে কপির সাথে মিশে গেছে আর কপির তলার দিকটা কিন্তু হালকা লালচে হয়ে গেছে। এইভাবে কপিটা রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। রান্নাটা আমার একদম কমপ্লিট, আর রান্না করার দরকার নেই। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, তারপরে আমি ঢাকা দিয়ে কয়েক সেকেন্ড স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। গোবিন্দভোগ চাল দিয়ে বানানো একদম নতুন ধরনের বাঁধাকপির ঘন্ট কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে এটা যেমন খেতে ভীষণ ভালো লাগবে, তেমনি গরম গরম ভাতেও এটা কিন্তু অপূর্ব লাগবে। যে কোনো নিরামিষ দিনে এইভাবে একবার বাঁধাকপির ঘন্ট বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন লেগেছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। নতুন রেসিপি নিয়ে আবার চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।